মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে নারে তাকবীর স্লোগানকে পছন্দ করো না, আল্লাহর তাকবীরের আওয়াজকে পছন্দ করো না, এটা মুসলমান নামদারে মুনাফিক ফ্যামিলি। ওয়াকাব্বিরহু তাকবীরা, যে তাকবীরের অর্ডার স্বয়ং আল্লাহ দিয়েছেন, এই তাকবীর মুসলমানের সন্তানরা সহ্য করো না। এটা কোন জাতের মুসলমান? আমার মনে হয় মুনাফিক পরিবেশ ছাড়া আর ভালো ফ্যামিলি এই আল্লাহর দ্বীনের স্লোগানকে অপছন্দ করতে পারে না। মসজিদে বসে যদি আল্লাহু আকবার স্লোগান দিলে দাওয়াত খাওয়াইতে পারি, ফকটে হাদিয়ে দিতে পারি, ইমামের বেতন দিতে পারি, মসজিদের বাইরে মেইন রোডে একই স্লোগান দিলে তার বিরুদ্ধে কেন আমরা বিরোধিতা শুরু করি? এটা মুসলমানের সন্তানের জন্য মানানসই কখনো হতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রসারের জন্য, দিন কায়েমের জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সাহাবায়ে কেরামদের নিয়েই সর্বপ্রথম একটি মাদ্রাসা কায়েম করেছিলেন। সেটা হচ্ছে দারুল আরকাম, যেটা সাফা পর্বতের একটু সামনে এগিয়ে, আল্লাহর গড়ের একটু সামনে, সাফা পর্বতের একটু সামনে দারুল আরকাম নামে একটি জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসা প্রতিষ্ঠা করে সাহাবায়ে কেরামদেরকে দ্বীনের শিক্ষা দিতেন, তালিম তরবিয়ত দিতেন। আর মদিনা শরীফে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদের তালিম তরবিয়ত দিতেন, শিক্ষা দীক্ষা দিতেন। মদিনা শরীফের প্রথম মসজিদ মাদ্রাসা হচ্ছে মসজিদে নববী, আর মক্কা শরীফের প্রথম মাদ্রাসা হচ্ছে দারুল আরকাম। আমাদের ইসলামতি মুহাম্মদিয়া আদর্শ দাখিল মাদ্রাসা আল্লাহর নবীর প্রতিষ্ঠিত ওই দুই মাদ্রাসার একটি অংশ ছাড়া আর কিছুই নয়। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য নিজকে সম্পৃক্ত রাখব, নিজেদের যোগ্যতা দিয়ে, এবিলিটি দিয়ে আমরা আমাদের সন্তানকে দিনী শিক্ষা শিক্ষিত করব। কারণ একটা সন্তান যদি দিনী শিক্ষা শিক্ষিত হয়, নেককার হয়, ওই মা বাবার এন্তেকালের পরেও সে কাজে আসে। মা বাবার এন্তেকাল হলে মানুষের কোনো আমলনামার সাথে সংযোগ থাকে না, কিন্তু ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, সৎ সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, নেককার সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, ইলমে নাফে যদি রেখে দেয়, তার কারণে মা বাবার কবরে সব বখশিশ হয়। এই জন্য আমরা সম্পদের জন্য প্রতিযোগিতা করি, আমরা ফ্লটের জন্য প্রতিযোগিতা নামি। আমাদের সন্তান নেককার হওয়ার চাইতে বেশি সম্পদ আর কিছু দরকার নাই। আমরা দেখছি মোবাইলে দোয়াকালা হচ্ছে, এখন সন্তানেরা অশ্লীল ছবি দেখে চরিত্র নষ্ট করতেছে। আপনি সম্পদ কষ্ট করে সম্পদ কামাই দেবেন, বিল্ডিং ধরাই দেবেন, অডেল সম্পত্তি দিবেন, আপনার সন্তান যদি নেককার না হয় আপনার সম্পদ নিমিষে শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম নেক সন্তান চেয়েছিলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, এই দোয়া করে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে ইসমাঈল আলাইহিস সালামের মতো একজন নেককার সন্তান দিয়েছিলেন। আমাদের সন্তান নেককার হওয়ার জন্য সবচেয়ে বেশি ভূমিকা থাকবে মা বাবার। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিন, প্রত্যেক সন্তান আল্লাহর দ্বীনের উপর জন্ম লাভ করে। ফাআবুহু ইউহাফিদানিহি, কিন্তু তার মা বাপ ওই সন্তানকে ইহুদি বানায়। ও ইউনাসরানিহি, মা বাপ তার সন্তানকে খ্রিস্টান বানায়। ও ইউমাজ্জাসানিহি, মা বাপ তার সন্তানকে অগ্নিপূজক বানায়। এই জন্য আজকে আমরা দেখতে পাচ্ছি মুসলমানের সন্তানেরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে নারে তাকবীর স্লোগানকে পছন্দ করো না, আল্লাহর তাকবীরের আওয়াজকে পছন্দ করো না, এটা মুসলমান নামদারে মুনাফিক ফ্যামিলি। ওয়াকাব্বিরহু তাকবীরা, যে তাকবীরের অর্ডার স্বয়ং আল্লাহ দিয়েছেন, এই তাকবীর মুসলমানের সন্তানরা সহ্য করো না। এটা কোন জাতের মুসলমান? আমার মনে হয় মুনাফিক পরিবেশ ছাড়া আর ভালো ফ্যামিলি এই আল্লাহর দ্বীনের স্লোগানকে অপছন্দ করতে পারে না। মসজিদে বসে যদি আল্লাহু আকবার স্লোগান দিলে দাওয়াত খাওয়াইতে পারি, ফকটে হাদিয়ে দিতে পারি, ইমামের বেতন দিতে পারি, মসজিদের বাইরে মেইন রোডে একই স্লোগান দিলে তার বিরুদ্ধে কেন আমরা বিরোধিতা শুরু করি? এটা মুসলমানের সন্তানের জন্য মানানসই কখনো হতে পারে না। এজন্য সৎ সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, সৎ সন্তানের জন্য মা বাবা ছেলেদেরকে গাইড করবেন। আমার শিক্ষকেরা, ওস্তাদবৃন্দ মাদ্রাসায় 6 ঘন্টার ভিতরে যে দেখভাল করে, এতে আপনার সন্তান সৎ হওয়ার সম্ভাবনা নাই। 24 ঘন্টার 6 ঘন্টা মাদ্রাসার বাউন্ডারিতে থাকে, বাকি বেশি সময় আপনাদের কাছে থাকে। এজন্য মা বাবার দায়িত্ব হবে ছেলেদের পড়ালেখামুখী করা, দিনমুখী করা, ছেলেকে মসজিদমুখী করা। আর মার দরকার আছে ওই মেয়েকে নিজের মাসাল্লার সাথে নামাজ পড়ানো। মুরুসসবিয়্যা বিসসালাত ইযা বালাগু 7 সিনিন, 7 বছর হলেই নামাজের অর্ডার দেয়া মা বাবার দায়িত্ব। 3টা বছর ট্রেনিং দেওয়ার পর যদি সে সন্তান নামাজ না পড়ে, তখন মা বাবার দায়িত্ব হবে নামাজ না পড়ার কারণে তাকে মারধর করা।
এটা আল্লাহ রসুলের অর্ডার। আমরা রসুলের সুন্নত থেকে সরা যাচ্ছি, রসুলের অর্ডার থেকে চলে যাচ্ছি। আমরা বাচ্চাদের দেখভাল করার জন্য বাবা বেশি দেয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারের সকল সদস্যকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি মুরব্বী মানুষ, ফজরের নামাজের প্রথম কারে থাকবেন, আপনি সৎভাবে চলবেন, আপনার সন্তান দুষ্ট হবে, আপনার বউ বাচ্চা কন্যা অসৎ পথে পরিচালিত হবে, আপনি মুরব্বী এক নম্বরে দায়ী হবেন। এই জন্য মা বাবার দেখভাল করা, নিগরানি করা, দেখাশোনা করা সর্বোচ্চ দায়িত্ব মা বাবার। বেশি সম্পদের পিছনে না পড়ে সন্তানকে মানুষ করার পিছনে সময় দান করুন। এই ডিপোজিটটা, এই সঞ্চয় আপনার মরণের পথে কাজে আসবে। এজন্য সন্তানের জন্য সময় ভাগ করে দেন। মাকে মেয়ের জন্য সময় দিতে হবে, বাপকে তার পুত্রের জন্য, তার সন্তানের জন্য সময় আলাদা বরাদ্দ দিতে হবে। এতে করে মা বাবার সম্পর্ক ঘনিষ্ঠতা বাড়বে। এখন ছেলের সাথে বাবার সম্পর্ক নাই, তার কন্যার সাথে বাবার সম্পর্ক নাই, ব্যবহারের কোনো সুন্দর ব্যবহার নাই, ওই ফ্যামিলি কখনো ইসলামিক ফ্যামিলি হতে পারে না। ওয়াশাবিরহুম ফিল আমর, পারিবারিকভাবে ও আমরুহুম শুরা বাইনাহুম, পারিবারিকভাবে সলা পরামর্শ যেমন থাকতে হবে, পারিবারিক বৈঠক তেমনিভাবে থাকতে হবে। এতে করে মা বাবার ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। বৃদ্ধকালে বৃদ্ধাশ্রমে দেওয়ার আর সম্ভাবনা থাকবে না। মা বাবার হক আদায় করবে, সৎসন্তান হবে, ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে, আল্লাহর দিন মুখে হবে। এই জন্য আমরা আমাদের সন্তানকে দেখভাল করব। মাদ্রাসায় না দিলেই মাদ্রাসার ভালো মহব্বত। মাদ্রাসা যদি আপনার সন্তানটা না দেন, আপনার সন্তানকে যদি দিনই শিক্ষায় শিক্ষিত না করেন, বেশি আশা করতে পারবেন না। এজন্য আগে নিজ সন্তানকে মাদ্রাসায় দিন এবং ওই মাদ্রাসার ছাত্রকে আপনি সাপোর্ট দিন। মাঝে মধ্যে ওস্তাদের সাথে দেখাশোনা করুন। এভাবে প্যারেন্টস এবং টিচার দুদিকে যদি আমার মনে হয় বেকিং দেওয়া হয়, দুদিকে যদি সহযোগিতা করা হয়, একটা ছেলে ইনশাআল্লাহ মানুষ হতে বাধ্য হবে। আজকে আদর্শ মাদ্রাসার কামিয়াবি কামনা করছি। এলাকাবাসীর আনন্দ, এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একটি মাদ্রাসাকে তার মঞ্জিল মকসিদে পৌঁছে দিতে পারে। আমি আশা করব এই মাদ্রাসা থেকে দিনদার, আলেম, ওলি, তকি, ফরেজগার এই সন্তান বের হোক এবং নাহু সরফের দক্ষ সন্তান বের হোক এবং একজন আলেমে বা আমল এই মাদ্রাসা থেকে তৈরি হোক। কেরাতে শুদ্ধ, চালচলনে শুদ্ধ, মডেল আদর্শ সন্তান এই আদর্শ মাদ্রাসা থেকে প্রতিষ্ঠিত হোক, বের হোক, সমাজে রাহবারের ভূমিকা পালন করবে, সমাজের আজকের দিশাহারা সমাজের একজন দিশারি ভূমিকা পালন করবে, পদস্যকী ভূমিকা পালন করবে। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন জামানা আসবে পড়ালেখা থাকবে না, নামে মাত্র পড়ালেখা থাকবে। মানুষ জুব্বা দেখে, পাগড়ি দেখে, কাপড় চোপড় দেখে আলেম মনে করে তার কাছে ফতোয়ার জন্য যাবে। ফফতো বেগের আলমিন, সে আলম ছাড়া আন্দাজ করে ফতোয়া দেবে, যার সাথে কিতাবের সম্পর্ক নাই। আল্লাহ রাসূল বলেন, ফদল্লু আদল্লু, নিজেও গোমরা হবে, সমাজ জাতিকে গোমরা বানাবে। এ ধরনের দুষ্ট আলেম আমাদের দরকার নাই, আলেমে বা আমল আমাদের দরকার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই মাদ্রাসার আবারও সার্বিক কামিয়াবি কামনা করছি। এই মাদ্রাসার অভিভাবক আপনাদের অত্যন্ত দরাজ দিল, উদার দিল। আমাকে বলছেন আপনি আসবেন, আমি তো সভা করছি না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়ে মাদ্রাসা ওই ওনার জিয়াফত সহ ওনার আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করতেছি। আমার টার্গেট তো সেটা। ওই কথা বলার পর আব্বার থেকে অনুমতি নিয়েই আমি অন্যান্য ব্যস্ততার পাশ কেটে এই মাদ্রাসার এই আজকের সালানা জলসায় নিজকে সম্পৃক্ত করতে পেরেছি। মূলত লাভের জন্য এসেছি। লাভ মানে আপনারা দোয়া করবেন, লাভ মানে ভালো কথা বললে সওয়াব পাবো, কওলুন মারুফুন সাদকা, ভালো কথা বললেই সওয়াব। লাভ মানে এই প্রতিটি কদমে কদমে সওয়াব পাবো, যেহেতু নিয়ত আমাদের শুদ্ধ। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে কামিয়াবি দান করুক।